আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহ হুসাইনিয়া টিভি থেকে আমি খ্বাজা মুঈনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী কাফেলায় অনুষ্ঠান জিয়ারাতে আউলিয়া ষষ্ঠ পর্বে আপনাদেরকে এ পর্যায়ে নিয়ে যাব আপনাদের কুমিল্লা চান্দিনা মোকামবাড়ি বাজারের পাশে শাহ সুফি হযরত মোকাম শাহ রহমতুল্লাহের দরবারে। হযরতে শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহের দরবারের নামই এই বাজারের নামকরণ করা হয়েছে মোকামবাড়ি বাজার। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাজার সম্বন্ধে কারো মতে পাকিস্তান পিলট থেকে, কারো মতে ব্রিটিশ পিলট, কারো মতে হযরতে শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহের জাবানা থেকে এই বাজারের নাম মোকামবাড়ি বাজার নামে প্রতিষ্ঠিত। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলির নামে বাজার হওয়াটা স্বাভাবিকই। কেননা আল্লাহর বন্ধু যারা, তারা অন্ধকারে বসলেও অন্ধকার আলোকিত হয়ে যায়। আর হযরতে শাহ মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তো তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। হযরতে মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে পাওয়া যায় তিনি সম্ভবত ছিলেন হযরতে শাহজালাল ইয়ামনি ও শাহপরান ইয়ামনি, অর্থাৎ 360 জন আউলিয়া আল্লাহর সফর সঙ্গী হিসাবে তিনিও একজন ছিলেন। হযরতে শাহজালাল শাহপরান ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন ওলি আল্লাহ যারা ছিলেন তারা বাংলার এ প্রান্তে ও প্রান্ত পর্যন্ত ইসলাম প্রচারের জন্য বের হয়ে গিয়েছিলেন। হযরতে শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি জীবনী থেকেও তা পাওয়া যায়। তিনি ইসলাম প্রচারের জন্য এবং সুফিবাদকে বহিঃপ্রকাশ করার জন্য এই অত্র এলাকায় বসলেন। এই অত্র এলাকা আজ থেকে 800-850 বছর পূর্বে এরকম স্বাচ্ছন্দ্য সাজানো গোছানো ছিল না, কিন্তু ওলি আল্লাহরা যেখানেই যায় সেখানেই অগোছানোকে গোছানো হয়, অন্ধকারকে আলোকিত করে আল্লাহ তাআলা। কেননা আল্লাহ তাআলা ওলিদেরকে মুহাব্বত করে, আল্লাহ তাআলা ওলিদের মাধ্যমে ইসলাম বহিঃপ্রকাশ করবেন। এটাই সুফিবাদের আত্মপরিচয়, এটাই সুফিবাদের মহৎ গুণ। হযরতে শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের নামে এই মসজিদের নাম করা হয়েছে হযরত শাহ সুফি মোকামবাড়ি শাহী মসজিদ। এবং তার পাশেই আমরা দেখতে পেলাম হযরতে শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহের নামে ঐতিহ্যবাহী মোকামবাড়ির শাহী কবরস্থান নামেও একটি কবরস্থান দেওয়া হয়েছে। অথচ মহান আল্লাহর ওলি যারা, তাদের নামে এত কিছু দেওয়ার পরও তাদের সুফিবাদের সম্বন্ধে, এই সুফিবাদ ওলিদের সম্বন্ধে সমালোচনা সবচেয়ে বেশি হয়। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা বলতে চাই, এক ধরনের মৌলবাদ আছে যারা সুফিবাদ, শাহজালাল ইয়ামনি, শাহপরান ইয়ামনি, হযরতে ওয়াহেদ আলী শাহ, হযরতে গাউসুল আজম আহমদুল্লাহ মিজবান্ডারি, হযরতে শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহের মতো আল্লাহর ওলিদের সমালোচনাগুলা বেশি করে। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ যদি শাহজালাল ইয়ামনি, শাহপরান ইয়ামনি এবং বাবা মোকাম শাহ রহমতুল্লাহের মতো 360 জন ওলি আল্লাহ বাংলার জমিনে না আসতেন, আজও আমরা মন্দিরে গিয়ে সিজদা করতাম, মন্দিরে গিয়ে পূজা করতাম, মন্দিরে গিয়ে কীর্তন করতাম। কিন্তু হযরতে শাহজালাল ইয়ামনি ও শাহপরান ইয়ামনি, হযরতে শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের মতো আল্লাহর সুফি ওলিরা এই বাংলার জমিনে আসার কারণে আমরা ইসলামকে পেয়েছি, আমরা আত্মশুদ্ধি বুঝেছি, আমরা আল্লাহকে চিনেছি। অথচ ওই ওলি আল্লাহর সমালোচনা করা সবচেয়ে বেশি করি। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চতুর্দিকে মানুষের একটা মিলন বেলা বসেছে। কাকে কেন্দ্র করে? হযরতে শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহকে কেন্দ্র করে। হযরতে শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহ আজ থেকে 800-850 বছর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার নূরের একটা ফায়েজ রেখে গেছে। হযরতে শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের দরবারে নিয়ত নিয়ে সবাই এসেছে। হযরতে শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহের দরবারে কেউ নিয়ত করেছে সন্তানের জন্য বা অসুস্থতার জন্য, যার যার প্রয়োজনে নিয়ত পরিপূর্ণ হওয়ার কারণে নেওয়াজ বিতরণ করার জন্য এসেছে। আবার কেউ বা এই দরবার থেকে একটু নেওয়াজ নিতে এসেছে কারো অসুস্থতার জন্য, কারো বিমারের জন্য, কারো সন্তান হয় না, সন্তানের প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবরোধের বিতরণ
দেখে এবং তবরতকে কেন্দ্র করে আমি একটা কথা বলতে চাই। আল্লাহর ওলি যে সত্য, সুফিবাদ যে সত্য, তার বাস্তবতার প্রমাণ কুমিল্লা চান্দিনা মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের দরবারে তবরত বিতরণ কেন্দ্র করে এই কথাটা বললাম। কেননা আজকে মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহ 850 বছর পূর্বে চলে গেছে, কিন্তু আজও মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের দরবারে নিয়ত করতেছে, সাকসেস হতেছে, নেওয়াজ বিতরণ করতেছে, নেওয়াজ নিয়ে খাওয়ার পর তার উপকার পাইতেছে প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ভিতরে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন শব্দটা ব্যবহার করেছে হযরত শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের মতো ওলিদের জন্য। মহান আল্লাহ তাআলা ওই ওলিদের সম্বন্ধে বলেছে, হে আমার বন্ধু মোকাম শাহ, হে আমার বন্ধু শাহজালাল, হে আমার বন্ধু শাহপরাণ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের ইহকাল ও পরকাল উভয়কালে ভয়নি, লা খাউফুন, তোমরা ভয়মুক্ত। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সাদিকিন ও সিদ্দিকিন এবং মুমিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য একমাত্র ওলি আল্লাহর পথ, একমাত্র সুফি পথই হলো সত্যের পথ, আর অন্যান্য যা পথ আছে সবগুলো হলো গুমরাহি পথ। যারা বলে সরাসরি আল্লাহকে পাওয়া যায় তারা গুমরার মাঝে অবস্থান করে, যারা বলে ওলি আল্লাহ ছাড়া আল্লাহকে পাওয়া যায় তারাও গুমরার মাঝে অবস্থান করে। কেননা আল্লাহকে পাইতে হলে একজন সুফি সাধকের কাছে যাইতে হবে, একজন আল্লাহর বন্ধুর কাছে যেতে হবে, যার মাধ্যম হয়ে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিদার দিয়ে থাকে, আল্লাহ তাআলা ওলি আল্লাহর মাধ্যমে দিদার দিয়ে থাকে, আল্লাহ তার বন্ধুদের মাধ্যমে দিদার দিয়ে থাকে। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা গুমরাহিদের কথা শুনবো না, আমরা ওলি আল্লাহর দুশমনদের কথা শুনবো না। যারা ওলি আল্লাহর দুশমনি করে, যারা গুমরাহি করে, তারা আমাদের জান্নাতের নয় জাহান্নামের পথে নিয়ে যাবে। আপনি দেখেন হাজারো হাজারো লোক হযরত শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের দরবার জিয়ারত করতেছে। দরবার জিয়ারত করা সুন্নত, আপনি নিজে করুন এবং অন্যকে করার জন্য উৎসাহিত করুন। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুমরাহিদের পথে হাঁটবেন না। যারা গুমরাহ তাদের সাথে হাঁটলে আপনিও গুমরাহি হয়ে যাবেন। হযরত শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের দরবার জিয়ারতের জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে জানার পর এখানে জিয়ারতে আসে। প্রিয় আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা দরবারের খাদেমকে নিয়ে হযরতের শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের দরবারের জন্য আদবের সহিত ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখলাম এখানে 6টা রওজা, কিন্তু কেউই বলতে পারে না সঠিকভাবে হযরতের শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের রওজা কোনটা। কেননা যেহেতু 850 বছর পূর্বের রওজা এগুলা, কেউ এর ধারণা দিতে পারে না। কিন্তু আমরা ধারণা করলাম হযরতের শাহ সুফি মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহের রওজা হয়তো এটা হতে পারে। কেননা দরবারের পাশে একটা প্রদীপ জ্বালার জায়গা ছিল। আমি দরবার জিয়ারত করলাম এবং বাবাজানের দরবারে চুমু খেলাম এবং সারা বিশ্বের মুসলিমবাসীর জন্য এবং ফিলিস্তিনির জন্য দোয়া চাইলাম, হে আল্লাহ, মহৎ ওলি হযরতে মোকাম শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলায় সারা বিশ্বের মুসলিমবাসীকে তুমি শান্তি দাও এবং কি ইহুদি নাসারা থেকে রক্ষা করো। আশিকানে রসুল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে মোকাম শাহ রহমতুল্লাহের সাথে সফর সঙ্গী ছিলেন 5 জন। একে একে আমরা যদি দেখি 1 নাম্বার থেকে দূরে করে 4 নাম্বার পর্যন্ত এবং কি 5 নাম্বার 6 নাম্বার, কেউ এই সম্বন্ধে অভিজ্ঞতা নাই যে হযরতে মোকাম শাহ রহমতুল্লাহের রওজা কোনটা। কিন্তু আমাদের বশির ভাই যে একটা ধারণা দিলেন, বশির ভাইয়ের মতে এবং খাদেম সাহেবের মতে ওনার রওজা ছিলেন এটা, কিন্তু ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা বলতে পারে না। এটা হওয়ার একটা কারণ আছে, কেননা হযরতে মোকাম শাহ রহমতুল্লাহের দরবারের পাশেই একটা প্রদীপ জ্বালানো, অনেক পুরানো, যখন মোকাম শাহ রহমতুল্লাহ ছিলেন তখন পুরানো প্রদীপ জ্বালানোর একটা পুরানো স্মৃতি আছে। ওই স্মৃতির কারণে হয়তো সম্ভবত হযরতে আল্লাহর আলী মোকাম শাহ রহমতুল্লাহ তিনি যখন উফাত গ্রহণ করছিলেন বা জীবিত অবস্থায় ছিলেন, জীবিত অবস্থায় থাকাকালীন ওই প্রদীপ জ্বালানোর জায়গাটা ছিলেন
ওই জায়গাটার ভিতরে হযরত শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহ আলাইহি প্রদীপ জ্বালাতেন। এই কারণে ধারণা করা যায় আর যতগুলো রওজা আছে 1 2 3 4 5টা রওজার ভিতরে এরকম সিস্টেম প্রদীপ জ্বালানো নাই। এটা বহুত পুরানো প্রদীপ জ্বালানো। দরবারের যখন কাজগুলা করা হয়েছে আমাদের বশির ভাই কেশিয়া সাহেব জানালেন এবং কি খাদেম সাহেব জানালেন, যখন দরবারের কাজগুলা করা হয়েছে তারা সব কিছু এটা তো খুঁজছিলেন, কিন্তু সকল কাজ করছে, কিন্তু ওই প্রদীপ জ্বালানোর কাজটা, প্রদীপ জ্বালানোর জায়গাটা তিনি লারেন নাই, যেটার ভিতরে চেরাগ জ্বালাইতেন। আনুমানিক ধারণা ওই চেরাগ জ্বালানোর জায়গাটাই, চেরাগ জ্বালানোর পাশের যে রওজাটা ছিল এইটাই আল্লাহর আলী হযরত শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহ আলাইহি, এটাই ধারণা করা হয়। আর অন্যান্য যে রওজাগুলো আছে তাদের পাশে এরকম চেরাগ জ্বালানোর জায়গা নেই। কেননা হযরত শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহ মনে হয় সম্ভবত প্রথম গিয়েছেন, যাওয়ার কারণে ওনার রওজার পাশেই প্রদীপ জ্বালানোর জায়গাটা ছিলেন, আর ওনার সাথে সফরজঙ্গি যারা ছিলেন তাদের পাশে এটা নেই। হযরত শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহ আলাইহি যদি আপনারা আসেন, আমার পাশে আসতে পারেন, আমার পাশে আসেন, যদি আপনারা আসেন দেখেন এখানে একটা রওজা এবং আল্লাহর আলী মোকাম শাহ রহমতুল্লাহ সম্ভবত সফর সঙ্গী ছিলেন। দেখেন এ পাশেও কোনো প্রদীপ জ্বালানোর জায়গা নেই, এবং কি আরেকটা দেখেন এই পাশেও নাই। ওইগুলো ছোট ছোট রওজা, সম্ভবত ওনার কোনো আওলাদ ছিলেন, নয়তোবা ওনার সফর সঙ্গী ছিলেন, নয়তোবা ওনার বিবিগণ ছিলেন। এখানে কোনো বোঝা যাচ্ছে না যে এখানে আশেপাশে কোনো প্রদীপ জ্বালানোর জায়গা নেই। হযরত শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহ আলাইহি 1 নাম্বার থেকে দূরে করে 1 2 3 এই 3টা রওজা হলো ছোট, খুব ছোট ছোট রওজা। এই 3টা সম্ভবত ওনার আওলাদ ছিলেন, এটা ধারণা করা যায় ওনার আওলাদ হয়তো ছিলেন। কিন্তু আপনারা খেয়াল করেন এই 3টা রওজা ছোট, কিন্তু এই যে রওজাটা, এই যে বাবাজানের সাথের যে রওজাটা দেখতেছি এই রওজাটাও বড়, এবং কি ওই পাশে একটা রওজা আছে ওই রওজাটাও বড়। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খেয়াল করেন এই রওজাটাও বড় ওই রওজাটাও বড়, কিন্তু এই 3টা রওজা ছোট। সম্ভবত ওনাদের আওলাদের রওজা ছিলেন, কিন্তু এই রওজাটার ধারণায় বোঝা যায় এটা ওনার কোনো বন্ধু ছিলেন, নয়তোবা সামনেরটা ওনার বিবি ছিলেন, এবং ওনার রওজাটা এইটা একবারে নিশ্চিত কনফার্ম করে বলা যায়। কেননা এটার পাশেই প্রদীপ জ্বালানোর জায়গাটা, আর অন্যান্য রওজার পাশে প্রদীপ জ্বালানোর জায়গাটা ছিল না। যাই হোক, প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শাহ হোসানিয়া টিভি থেকে আপনাদের মাঝে সত্যের সন্ধানে বহিঃপ্রকাশের জন্য হযরত শাহ সুফি মোকাম শাহ রহমতুল্লাহ দরবার থেকে আল্লাহর ওলির জিয়ারতে আপনারা আসবেন, এবং বাবা মোকাম শাহ রহমতুল্লাহ দরবারে আলৌকিক কেরামত আছে। যে যেই জন্য নিয়ত করে, যার প্রয়োজনের জন্য নিয়ত করে, কেউ অসুস্থতার জন্য নিয়ত করে, এমন এক কেরামত আছে সন্তান হয় না কিন্তু সন্তানের জন্য নিয়ত করে। আমি একজনের সাথে কথা বললাম, উনি বলতেছে দীর্ঘত 24 বছর আমার সন্তান হয় না, অথচ তিনি আজকে সিন্নি নিয়ে আসে বাবাজানের উসিলায় তার সন্তান হয়েছে। এবং কি আরেক একজন বলতেছে, যার তার ব্যক্তিগত ব্যাপারে বলতেছে যে আমার একটা রোগ হয়েছে, ডাক্তার আমাকে অনেক কিছুই বলছে, আমার চিকিৎসা নাই, মাদ্রাজ যাইতে হবে, এই করতে হবে, কিন্তু উনি ওখানে যান নাই। আমি তার সাথেও কথা বলছি, তিনি একই কথা বললেন যে আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহির উসিলায় তিনি এই দরবারের একটা কল আছে, আমি আপনাদেরকে কলটা দেখাবো, ওই কলের পানি খাইলে নিয়ত করে খাওয়ার কারণে উনি শাফা দান করছে আল্লাহ তাআলা। দেখেন আল্লাহ তাআলা কাকে কখন শাফা দান করবেন আল্লাহই ভালো জানে, আল্লাহর ওলির দরবারের উসিলা ধরে। কিন্তু একদল বিভ্রান্তিত লোক আছে যারা বলে শিরিক করে বেদাত করে ওলি আল্লাহর দরবারে আসার পর, ওলি আল্লাহর রওজার ভিতরে থাকার পর ওলি আল্লাহর দরবার থেকে চায় না, এটা ভুল ধারণা। ওলি আল্লাহর সাথে আল্লাহর একটা বন্ধুত্ব আছে, আল্লাহর বন্ধুত্ব থাকার কারণে ওলি আল্লাহর দরবারে এসে ওলি আল্লাহর দরবারে বসে আল্লাহর কাছে চায়, হে আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাকে দান করো। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাজা মঈনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী আপনাদের মাঝে, এবং নতুন নতুন তথ্য নিয়ে আবারও আসবো কাফেলা অনুষ্ঠান জিয়ারতে আউলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।